বাণিজ্যের আড়ালে বিদেশে ৯৭ মিলিয়ন মার্কিন ডলার পাচারের মামলায় বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান সহ ২৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে সিআইডি। দীর্ঘ তদন্তের পর এই অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। এবং দ্রুতই আদালতে চার্জশিট দাখিল করা হবে। পাশাপাশি পাচারকৃত অর্থ ফেরত আনার প্রক্রিয়াও শুরু করা হয়েছে। রোববার মালিবাগে সিআইডি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সিআইডি কর্মকর্তারা এসব তথ্য জানান। আপনারা জানেন যে যখন একটি এলসি খুলে বিদেশে মালামালগুলোকে রপ্তানি করা হয়, এটা কিন্তু যেটি নীতিমালা যেটি আছে যে সর্বোচ্চ ৪ মাস ১২০ দিনের ভিতরে এই টাকাটা এলসিকৃত টাকাটা বাংলাদেশে আসার কথা, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় দীর্ঘদিন ধরে এই টাকাগুলো ফেরত আসে। সুকৌশলে এই বিপুল পরিমাণ ৯৭ মিলিয়ন মার্কিন ডলারকে এদেশ থেকে লন্ডারিং করা হয়েছে। তদন্তে দেখা গেছে ২০২০ থেকে ২৪ সালের মধ্যে ১৯টি কর্পোরেট প্রতিষ্ঠান ও জনতা ব্যাংকের মতিঝিল শাখা ব্যবহার করে বিপুল অর্থ বিদেশে পাঠানো হয়েছিল। অভিযুক্তরা রফতানির মাধ্যমে এই অর্থ দুবাই, সৌদি আরব সহ বিভিন্ন দেশে পাচার করেছে। সংবাদ সম্মেলনে সিআইডির প্রধান ও অতিরিক্ত আইজিপি মোহাম্মদ সিবগাতুল্লাহ জানান, অনুসন্ধানের পর অর্থ পাচারের সত্যতা মেলায় অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দেওয়া হয়েছে। আমরা এই চার্জশিট ১৭টি মামলার একসাথে চার্জশিট আমরা অনুমোদন করেছি। আমরা এই টাকাগুলোকে, এই লন্ডারকৃত টাকাগুলোকে আমাদের দেশে ফিরিয়ে আনার জন্য আমাদের সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমাদের কাজটি আমরা করেছি। এই সংক্রান্তে যত স্টেক হোল্ডার্স আছে, আমরা চাইব যে তারা যেন তাদের কাজটি সুসম্পন্ন করে এই লন্ডারকৃত টাকাগুলো দেশে ফেরত দেয়। মামলায় ইতিমধ্যে সালমান এফ রহমান গ্রেফতার আছেন। এছাড়াও ওটাম লুপ অ্যাপারেলস লিমিটেডের এমডি ওয়াসিউর রহমানকেও গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। সিআইডি বলছে, ট্রেড বেসড মানি লন্ডারিং এর মতো জটিল ও সময়সাপেক্ষ তদন্ত দ্রুত সম্পন্ন করে রাষ্ট্রের অর্থ পাচারকারীদের আইনের আওতায় আনতে তারা কাজ করে যাচ্ছে। রাষ্ট্রের আর্থিক স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ও তদন্ত অব্যাহত থাকবে। সাইমা আক্তার, ডেইলি সান।